সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে যে আমরা যেটা অর্জন করেছি রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। 5 তারিখে আমরা এটা অর্জন করেছি। আমার যে মঞ্চে আমি যে টেবিলে আমি বসছি, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা দল আমরা এখানে আছি এই মুহূর্তে। এই টেবিলে আমার টেবিলে, যে টেবিলে আমি বসছি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন না, সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে। তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশকে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যেই সংখ্যা নিয়ে আসতাম, এখন আজকে ওই সংখ্যাটা নাই। একবারে নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো লোক চুরি নাই, আরাম সঙ্গে এসেছি, আবার ইনশাল্লাহ আরামের সঙ্গে চলে যাবে। তো এই যে অর্জন, আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে, নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে, ঈর্ষাপরায়ণ হয়ে কিংবা পরশ্রীকাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ঘর ফিরতে চাই আমরা, এবং জন আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে সেই রকম একটা রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে, এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে, তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায়। এবং সেই সংস্কারের সাথে আমরাও একমত হব ইনশাআল্লাহ, যে সমস্ত সংস্কার জনকল্যাণমুখী হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে, এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা, এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করে তারপরে আলাপ আলোচনা হবে। কিন্তু এইখানে আমাদের একটা বিষয়, সংস্কার প্রস্তাব ঐক্যমত পোষণ করা এবং ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে, যেটা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, তাদের রেসপন্সিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে। তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের তারা এগিয়ে যাচ্ছে, আকারে আমরা রেখেছি। তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে, কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে, কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি, কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্যমত পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রস্তাবগুলোর উপরে যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি, সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। এখন কিছু বিষয়ে বিতর্ক উঠছে, কোন নির্বাচন আগে, কোন নির্বাচন হওয়া উচিত। এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবনা এবং মতামত বিভিন্নভাবে সরকারের কাছে
প্রধান উপদেষ্টার কাছে জনগণের কাছে উত্থাপন করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এ দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা।